পাহাড় মানে শুধু উচ্চতা নয়, পাহাড় মানে নিঃসঙ্গতা, রহস্য আর অজানাকে আলিঙ্গন করার একটি সাহস। পুরো রাস্তা স্নোফল, গাড়ি এগোচ্ছে না। ড্রাইভার ভাইয়া আর আমাদের গ্যাং মেম্বার মিলে সব চাকাতে চেন লাগানোর কাজ চলছে, তারপরে আমাদের গাড়ি যাবে চিটকুলে। আর তাই আজ আমরা চলেছি এমন এক যাত্রায় যেখানে রাস্তা শেষ হয়ে যায় কিন্তু গল্পটা শুরু হয়। সাংলা থেকে চিটকুল এই এক স্বপ্নের গল্প। সাংলা ভ্যালি ছেড়ে আমরা বেরিয়ে গেলাম এবার চিটকুলের উদ্দেশ্যে। চিটকুল ইন্ডিয়ার লাস্ট ভিলেজ। সাংলা থেকে চিটকুলের রাস্তা মাত্র 25 কিলোমিটার। পাহাড়ের পাশ দিয়ে এঁকে বেঁকে চলা এই রাস্তা, আর এক পাশে বাঁশপা নদী আর অন্য পাশে খাড়া পাথরে পাহাড়। জীবনের মতোই ভয় রোমাঞ্চ সব একসাথে। প্রতিটি মোড় যেন বলে আরও দেখো, এখনো সবটুকু দেখা হয়নি। আর তাই একটু যেতে না যেতেই আমাদেরকে গাড়ি থামাতে হলো, কারণ প্রচণ্ড স্নোফল শুরু হয়ে গেছে আর আমাদের গাড়িতে সেট করতে হবে চেন। আমাদের গ্যাং মেম্বার মিলে সব চাকাতে চেন লাগানোর কাজ চলছে, তারপরে আমাদের গাড়ি যাবে চিটকুলে। এখন এখান থেকে চিটকুল 10 থেকে 12 কিলোমিটার অলমোস্ট, আর পড়ছে হেভি স্নোফল। স্টার্ট হয়ে গেছে স্নোফল, আমাদের গাড়ি স্নোতে আটকে গেছে, চাকাতে চেন বাঁধানোর এখন কাজ চলছে, তারপর আমাদের গাড়ি এগোবে। প্রায় 1.5 ঘন্টার পর আমরা গাড়ি ঠিক করে বেরিয়ে গেলাম চিটকুলের উদ্দেশ্যে। আর ফাইনালি স্নোটাও বন্ধ হয়ে গেল, আর দেখতে পেলাম সূর্যের সুন্দর আলোর ঝলকানি। হিমালয়ের কোলে এই একটি ছোট্ট গ্রাম চিটকুল যেন কোনো এক চিরন্তন কল্পনার মতো। আর সেখানে যাওয়া রাস্তাটা যেন আরও সুন্দর, দুধের মতো চারিদিকে সাদা বরফে ঢাকা। মনে হচ্ছিল এই রাস্তা যেন কখনো শেষ না হয়। আর ফাইনালি আমরা পৌঁছে গেলাম চিটকুল। চিটকুল একটি ছোট্ট গ্রাম, অথচ এর ভেতরে লুকিয়ে আছে হাজারটা অনুভূতি। চিটকুলের পর আর কোনো রাস্তা নেই, শুধু বরফে ঢাকা পাহাড়, নদী, আর ঠিক পেছনেই আছে চীন সীমান্ত। আর মনে হচ্ছিল যেন একটু হাঁটলেই পৃথিবীর একদম শেষ কিনারায় পৌঁছে যাব। চিটকুল বছরের অর্ধেক সময় বরফে ঢেকে থাকে। অক্টোবর থেকে মার্চ এখানে ঢোকা প্রায় অসম্ভব, কিন্তু আমরা গেছিলাম জানুয়ারি মাসে। আর আমাদের সাথে ছিল ডেঞ্জার ড্রাইভার, আর সেই দায়িত্ব করে আমাদেরকে নিয়ে যায় চিটকুলে। কেমন লাগছে? আর লাস্ট ভিলেজে আসার এক্সপিরিয়েন্স তো অসম্ভব সাংঘাতিক, সুমনের ভাষায় হন্টেড। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, রাস্তা ছিল পুরো ডেঞ্জারাস। হ্যাঁ, একটু যদি এদিক ওদিক হয় সিধা একদম পাঁচপা রিভারে চলে যাবে। রিভারটা একটু দেখিয়ে দে, দেখতে পারো রিভারটা। হ্যাঁ, ওই যে রিভার আমাদের নিচে পড়বে, বাট যাবে উপরে, গিরেগা নিচে, হ্যাঁ জায়গা সিধা উপর। তোমরা যদি স্নোতে আসো, ড্রাইভারকে অবশ্যই বলবে যে গাড়িতে চাকাতে যেন চেন মাস্ট। চেন ছাড়া উপরে ওঠা অসম্ভব, ইম্পসিবল। যদি 4x4 থাকে তোমাদের কাছে, থার, জিমি, তাহলে আরামসে কোনো অসুবিধা নেই। আর নর্মাল যদি কার থাকে, অবশ্যই তোমরা চেন বেঁধে তারপরে উপরে আসবে, না হলে পারবে না। তো আমরা চেন টেন বেঁধে উপরে এসেছি, লাস্ট ভিলেজ চিটকুলে এসছি। রাস্তাটা ডেঞ্জারাস ছিল, একটু কষ্ট হয়েছে, কারণ রাস্তায় আমাদের চেন খুলে গেছিলো, আবার প্রথম থেকে স্টার্ট করতে হয়েছে প্রসেস চেন বাঁধার। বাট এসে যা এক্সপিরিয়েন্স করলাম, জাস্ট অসাম এক্সপিরিয়েন্স। ক্যামেরায় কতটা সুন্দর লাগছে বলতে পারবো না আমি, বাট একবার সামনে আসবে, লাইফ টাইম এক্সপিরিয়েন্স করবে একবার। স্পিচলেস। তোমাদের কমেন্ট অবশ্যই ভ্যালুয়েবল, আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।